দর্শকবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি ইজিএম মাল্টি কম্বিনেশন মাল্টি সকেট কানেকশন করতে হয়। সঠিক নিয়মে এবং সুন্দরভাবে বোঝার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এই কম্বাইন বক্সটিতে একটি ফিউজ, একটি সুইচ ও 3 পিন প্লাগ এবং একটি ইন্ডিকেটর রয়েছে। এখন আমি বক্সটি খোলার জন্য উপরে চারপাশে একটি বাউন্ডারির মতন কাভার দেওয়া আছে। কাভারটি প্রথমে খুলে নেব। টেস্টার দিয়ে প্রেসার দেওয়ার সাথে সাথে ওই বক্সটি খুলে যাবে। তারপরে কর্নারে 4টি স্ক্রু আছে, স্ক্রু 4টি খুলে আমি উপরের পার্টটি আলাদা করে নেব। মূল বোর্ডটি বক্স থেকে আলাদা করে নিলাম। এখানে একটি ফিউজ ও একটি সুইচ আছে। অপর সাইডে দেখুন, এই ফিউজের 2টি টার্মিনাল রয়েছে এবং সুইচটিতে 2টি টার্মিনাল রয়েছে। এখন আমি ফিউজের এক টার্মিনাল এবং সুইচের এক টার্মিনাল ক্রস করে কানেকশন করে দেব, অর্থাৎ কমন করে দেব একটি এক্সট্রা তারের দ্বারা। দেখুন, আমি কমন করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এখন আমি 3 পিন সকেটের এল লেখা যে টার্মিনাল রয়েছে ওই টার্মিনালটি এবং সুইচের যে বাকি রয়েছে একটি টার্মিনাল, এই টার্মিনালটি আমি এখন একটি লাল রঙের এক্সট্রা তার দিয়ে কমন করে দেব। এই বক্সটিতে একটি এলইডি ভাল্ব রয়েছে। এই ভাল্বটির একটি প্রান্ত সুইচের লোড প্রান্তে কানেকশন করতে হবে এবং বাকি তারটি পাওয়ার সকেটের নিউট্রাল টার্মিনালের সাথে কানেকশন করে দিতে হবে। আমি এখন বাল্বটির প্রথমে সুইচের লোড প্রান্তে কানেকশন করে দিব। আপনারা আবার একটু দেখে নিন যে আমি কোথায় কোথায় কমন করেছি। এখানে ফিউজের একটি টার্মিনাল এবং সুইচের একটি টার্মিনাল প্রথমে কমন করে দিয়েছি। পরবর্তীতে সুইচের বাকি যে টার্মিনালটি ওই টার্মিনালটি এবং পাওয়ার সকেটের এল লেখা টার্মিনালটি আমি একটি তার দ্বারা কমন করে দিছি এবং ফিউজের বাকি যে টার্মিনালটি রয়েছে ওই টার্মিনালটিতে মূল ফেজ কেবলটি কানেকশন করব। ফিউজের বাকি টার্মিনালের সাথে মূল ফেজ তারটি কানেকশন করে দিলাম। এখন কম্বাইন সকেটের এন লেখা টার্মিনালের সাথে মূল নিউট্রাল তারটি কানেকশন করে দিতে হবে। আমি এখন দিতেছি নিউট্রাল তারটি কানেকশন করে, এবং এই নিউট্রাল তারটির সাথে ইন্ডিকেটরের যে বাকি তারটি রয়েছে ওই তারটিও এর সাথে একবারে কানেকশন করে দিতে হবে। দর্শক, আমার সম্পূর্ণ বোর্ডটি ওয়্যারিং করা শেষ হয়ে গেছে। এখন আর একবার দেখে নিন যে কিভাবে ওয়্যারিংটা করেছি। এখানে ফিউজে ইনপুট করেছি মূল ভোল্টেজ, তারপর ফিউজ থেকে সুইচে নিয়েছি এবং সুইচ থেকে কম্বাইন সকেটে নিয়ে গেছি এবং ইন্ডিকেটরটি সুইচে এবং নিউট্রাল টার্মিনালের সাথে কানেকশন করে দিয়েছি। ব্যাস, আমার সম্পূর্ণ বোর্ডটি ওয়্যারিং করা শেষ। এখন আমি বক্সের সাথে বোর্ডটি আটকে দেব। দর্শক বন্ধুরা, এখানে আরেকটি বিষয় রয়েছে। এই যে টার্মিনালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্থিং টার্মিনাল, অর্থাৎ আর্থ সংযোগ দিতে হয়। ইলেকট্রিক যন্ত্রপাতি সেফটি রাখার জন্য এখানে একটি সবুজ রঙের আর্থিং তার কানেকশন করতে হয়, কিন্তু গ্রামগাঁয়ে যারা নর্মালি বাসাবাড়ি ওয়্যারিং করেন তাদের কোনো আর্থিং তার ব্যবহার করে না। সুতরাং তাদের জন্য অনেক বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ পাওয়ার লোডগুলো ব্যবহারের ক্ষেত্রে। আমি বলবো আপনারা সবাই যেখানেই এই বোর্ডটি ইউজ করেন না কেন, ফ্রিজ, রাইস কুকার, এসির ক্ষেত্রে অবশ্যই একটি আর্থিং তার ব্যবহার করবেন। যাদের বাসা বাড়িতে আর্থিং করা নেই তারা আলাদাভাবে একটি আর্থিং করে নেবেন। অবশ্যই এটা স্মরণ রাখবেন, কোনো প্রকারের নিউট্রাল আর্থিং টার্মিনালের সাথে কমন করা যাবে না। অনেকে আছেন এটা কমন করে দেন। চলুন এবার আমরা পাওয়ার বোর্ডটির মূল কেবল মেইন সুইচের সাথে কানেকশন করব। দর্শক, আমি চলে এসেছি মেইন সুইচের কাছে। মেইন সুইচটি প্রথমে আমি খুলে নেব, তারপরে কেবল দুটি মেইন সুইচের ভিতরে প্রবেশ করিয়ে নেব।
দর্শক বন্ধুরা, এখানে মেইন সুইচটির L1 এবং N1 টার্মিনালে মিটার থেকে আসা ফেজ এবং নিউট্রাল ইনপুট করা হয়েছে এবং L2 ও N2 টার্মিনালে লোডের কেবল কানেকশন করা হয়েছে। এখন আমরা মেইন সুইচের ভিতরে যে দুটি কেবল নিয়ে এসেছি ওই কেবল দুটি লোডের প্রান্তে কানেকশন করব, অর্থাৎ এখানে লাল রঙের তারটি L2 টার্মিনালের সাথে কানেকশন করে দিব এবং কালো রঙের তারটি N2 টার্মিনালের সাথে কানেকশন করে দিব। তাহলেই আমাদের মূল পাওয়ার কেবল দুটি কানেকশন করা হয়ে যাবে। দর্শক বন্ধুরা, যদি মেইন সুইচটি এভাবে কানেকশন করা থাকে, মানে মেইন সুইচের সকল টার্মিনাল ফেজ তার কানেকশন করা রয়েছে, অর্থাৎ দুইটি ফেজ ব্যবহার করেছে, এখানে কোনো নিউট্রাল কানেকশন করেনি। এইভাবে কানেকশন করা থাকলে অবশ্যই নিউট্রাল এই মেইন সুইচের একটি বাসবার আছে, বাসবারের সাথে কমন করে অথবা মেইন সুইচের ভিতরে কমন করে। এক্ষেত্রে এই বাসবারের সাথে নিউট্রাল তারটি কানেকশন করতে হবে অথবা মেইন সুইচের ভিতরে নিউট্রালের সাথে কমন করে দিতে হবে এবং ফেজ তারটি মেইন সুইচের এই উপরে যে দুইটি টার্মিনালে দুইটি তার কানেকশন করা রয়েছে ওই যে কোনো একটি টার্মিনালের সাথে কানেকশন করে দিতে হবে। তাহলেই মূল পাওয়ার কেবল মেইন সুইচের সাথে কানেকশন করা হয়ে যাবে। প্রথমে যে কানেকশনটি দেখিয়েছি মেইন সুইচে ফেজ এবং নিউট্রাল দুটিই কানেকশন করা, মানে ফেজেও ফিউজ ব্যবহার করা এবং নিউট্রালে ফিউজ ব্যবহার করা, এটি হচ্ছে সঠিক নিয়মে মেইন সুইচ কানেকশন। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এবং আপনারা যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক বন্ধুরা, এবারে আমি মিটারে লাইন ইনপুট করেছি। এখন আমি চেক করে দেখব যে কম্বাইন সকেটটি সম্পূর্ণ সঠিক নিয়মে কানেকশন করা হয়েছে কিনা। এখানে সুইচ অফ করা রয়েছে, অন করা সত্ত্বেও ইন্ডিকেটর বাতিটি জ্বলতেছে না। এর কারণ হচ্ছে এই বোর্ডটিতে একটি ফিউজ আছে, ফিউজ তার দ্বারা সংযোগ করা নেই। আমি এখন ফিউজ তার দিয়ে সংযোগ করলাম, তারপরে আমি আবার সুইচটি অন করে দেখলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কম্বাইন সকেটটি সম্পূর্ণ সঠিকভাবে কানেকশন করা হয়েছে।